নবীজি দেখে বলে নাম আমি হলাম এই যুগের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে আর কোন নবী এই দুনিয়ার মধ্যে আসবে না, অথবা আমি কোরআনের আইন বাস্তবায়ন করব। তখন থেকে আবু জেহেলের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ শত্রুতা সৃষ্টি হয়ে গেল প্রকাশ্যভাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথাগুলো বলেছিল। আবু জেহেল রাসূলকে পাগল বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের কথাগুলো বলেছিল। উতবা সাহেব আবু জেহেল আবার রাসূলকে কোন বলেছে। আল্লাহ নবীজি কোরআনের কথা মক্কার নগরীতে বলেছে, কাফেররা রাসূলকে জাদুকর বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা সেই যুগের কাফেররা শুধু শুনে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। 1400 বছর পরে বাংলার জমিনে হযরতে ওলামায়ে কেরাম গণেরা ওই কোরআনের কথা বলতে গিয়ে মিছিল থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে যায়, মারিয়ে মারিয়ে পাগল বানিয়েছে। কথা বলুন ঠিক কি না? কথা কি বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আর কি কোনো ভয় আছে? নামাজ ভুল হবে, মুসল্লিরা পিছন থেকে ইমামকে লুকমা দেয়, ইমাম লুকমা শোনার পর নামাজে সাহু সেজদা দিয়ে ইমাম নামাজ কমপ্লিট করে। বাংলার জমিনে দীর্ঘ 17 বছর যিনি ইমামতি করে গেছেন, নেতৃত্ব যিনি দিয়ে গেছেন, বাংলার জমিনে 5 আগস্ট আপনার ছাত্র আন্দোলনে এই নেতার এমন জায়গায় লুকমা পড়েছে, বাংলার জমিনে সাহু সেজদা দেওয়ার জায়গা নাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন, অসুবিধা হবে আপনাদের? আমরা কোরআনের আইন চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আইন আপনারা চান? নিজের বাড়িতে কোরআনের আইন প্রতিষ্ঠিত যদি মুসলমান না করতে পারে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় উঠে আমাদেরকে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা এই দেশে স্কলারশিপ আলেম হিসেবে যারা পরিচিতি লাভ করেছেন, তারা আল্লাহর কোরআনের আইনের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন। এই মানুষগুলোদেরকে ধরে ধরে জেলখানায় কারারুদ্ধ করে ইনজেকশনের মাধ্যমে তাদেরকে পাগল বানানো হয়েছে। এরপরে কি সমস্যা আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা চাবো কার আইন? যারা বলেন কার আইন? কোরআনের আইন আমরা চাবো। ভাইরা আমার, বন্ধু আমার, দেখেন খুব মনোযোগ সহকারে শোনেন। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে হামান ফেরাউনকে দেখে বলে, ফেরাউন আপনি কি এই ক্ষমতায় সারা জীবন পর্যন্ত কি আপনি টিকে থাকতে চান? ফেরাউন দেখে বলে, হ্যাঁ, আমি দীর্ঘদিন পর্যন্ত এই ক্ষমতায় যেতে চাই, এই ক্ষমতার চেয়ার আমি ছেড়ে দিতে চাই না। হামান দেখে বলে, হুজুর একটা কাজ আপনাকে করতে হবে। ফেরাউন দেখে বলে, ক্ষমতায় থাকতে গেলে যা করতে হয় তাই আমি করব। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন দেখে বলে, হামান তাহলে কি করতে হবে? হামান দেখে বলে, হুজুর এই দেশে যারা সুশিক্ষিত মানুষ যারা আছে, এই মানুষগুলোদেরকে হত্যা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন দেখে বলে, তাহলে রাষ্ট্রীয় ভাবে তাই করো। সেই যুগে যারা তাওরাতের আইন যারা চেয়েছিল, তাওরাতের বিধানকে যারা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছিল, সেই মানুষগুলোদেরকে ফেরাউন ধরে ধরে হত্যা করেছে। বাংলার জমিনে 1400 বছর পরে ওই কোরআনের আইনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছে,
এই মানুষগুলোদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকায় হত্যা করা হয়েছে। দেখছেন না আপনারা? আমার ভাইরা, এই সেই কাব ইবনে মালিক কোথায় কথা রাখছি মনে আছে আপনাদের? রাসূলকে এবার দেখলেন সব কাফেররা এক জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধু, আবু জেহেল নবীকে দেখে বলে, নবীজি এই কোরআনের আইন যদি মানা হয় তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হচ্ছে, লাম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের বিধান যারা মানবে, এই কোরআনের বিধান কোন রাষ্ট্র যদি মানে, এই কোরআনের বিধান যদি কোন সমাজ যদি মানে, এই কোরআনের বিধান যদি কোন পারিবারিক আইন যদি মানা হয়, সর্ব অবস্থায় যারা এই কোরআনের বিধানগুলোকে যারা মেনে নেবে, আল্লাহ বলছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুহাত তুলে কোন সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলুন কে দিয়েছে? আরো জোরে বলুন কে দিয়েছে? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআন দেখে বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে খাবার দিবে, আর ভয় থাকলে তোমাদেরকে নিরাপত্তা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনাকে ভয় লাগবে, নিরাপত্তা দিবে কে? যখন ক্ষুধা লাগবে তখন খাবার দিবে কে? আল্লাহ। তাহলে সেই আইন দুনিয়াতে নবী রাসূলরা আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারাও চেষ্টা করতেছে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল দেখে বলে বুঝতে পারলাম তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। কথা বল ঠিক কিনা? আমাদের অবস্থা খুবই খারাপ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আবু জেহেল দেখে বলে, উতবা দেখে বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এই কোরআনের আইন কতদিন পর্যন্ত চলবে? সঙ্গে সঙ্গে সূরা জুমার মতো আয়াত নাযিল হয়ে গেল, হাত্তা ইয়ালতি আল-ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আইন চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ইজ কোড অফ লাইফ। কোরআনের আইন, কোরআনের বিধান আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর ওলিরা যারা, হক্কানি আল্লাহর ওলিরা যারা দুনিয়ায় যারা ছিল, তারা এই দুনিয়াতে কোরআনের আইন বাস্তবায়ন